ইমাজিন তোমার কাছে এমন একটা পাওয়ার চলে আসলো যার মাধ্যমে তুমি যে কোনো কাউকে নিজের কথা শোনাতে পারবে। তুমি যে কোনো কাউকে নিজের কন্ট্রোলে আনতে পারবে। তুমি তোমার আশেপাশে থাকা মানুষদেরকে একটা ডলের মতো কন্ট্রোল করতে পারবে। শুনতে ইম্পসিবল মনে হলো, ডার্ক সাইকোলজি এই 5টা ট্রিক ইউজ করে তুমি এই সুপার পাওয়ারটা অ্যাচিভ করতে পারবে। বাট একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা এডুকেশনের জন্য, প্লিজ এই ট্রিকগুলো মিস ইউজ করো না। কারণ লাস্ট টেকনিকটা এতটাই ইম্প্যাক্টফুল আর ডেঞ্জারাস, তুমি এটা ইউজ করে যে কোনো কাউকে নিজের কন্ট্রোলে আনতে পারবে। শুনতে ইজি হলেও টেকনিকটা অনেক ডিফিকাল্ট। চলো ট্রিকগুলো এক্সপ্লেন করি। ট্রিক নাম্বার 5, নেগিং। প্রত্যেকটা মানুষই চায় অন্য মানুষ তাকে অ্যাটেনশন দিক, তার কাজের প্রশংসা করুক। কারণ হিউম্যান নেচারই এমন যে তারা অন্যের অ্যাটেনশনের জন্য মরতেও পারে। এটা প্রত্যেকটা নর্মাল হিউম্যানের উইকনেস। আর এই ট্রিকটার ভিতর মানুষের এই উইকনেসটাই তোমার ইউজ করতে হবে। এক্সাম্পল, কেউ তোমাকে কোনো একটা কাজ করে দেখালো, এখন তোমাকে সে ব্যক্তির কাজের প্রশংসা করতে হবে। তারপর তাকে ঠান্ডা বয়সে বলতে হবে, দেখো তোমার এই কাজটা তো খুবই দারুণ হয়েছে, বাট তুমি যদি কাজটা একটু তাড়াতাড়ি করো জিনিসটা আর একটু সুন্দর হতো। এরপর সে তোমার আরো অ্যাটেনশন পাওয়ার জন্য তোমার কথা মতো চলবে। এটা বড় বড় বিজনেসম্যান, পলিটিশিয়ানসরা ইউজ করে থাকে। বাট ওয়েট, ট্রিক নং 4 এর মাধ্যমে তুমি যে কোনো কাউকে যে কোনো কিছুতে হ্যাঁ বলাতে পারবে। ট্রিক নাম্বার 4, ফুট ইন দ্য ডোর টেকনিক। তুমি যদি কারো থেকে প্রথমে বড় কোনো ফেভার উইশ করে থাকো, তাহলে 90% চান্স আছে যে সে না করবে। বাট তুমি যদি সেই মানুষটাকে ছোট কোনো ফেভার উইশ করো, তাহলে সে ইজিলি হ্যাঁ বলবে। এই ট্রিকে তোমার সেই মানুষটার কাছে প্রথমে ছোট ছোট উইশ করতে হবে, যাতে সে তোমার উইশগুলো অ্যাকসেপ্ট করে। প্রথমে তোমার উইশগুলোতে ইয়েস ইয়েস বলতে বলতে সেই মানুষটার ইয়েস বলার হ্যাবিট হয়ে যাবে। তারপর তুমি যদি তার কাছে বড় কোনো কিছু উইশ করো, তাহলেও সে অ্যাকসেপ্ট করবে। এটা ডার্ক সাইকোলজির খুব ভয়ঙ্কর একটা টেকনিক, তাই খুবই সাবধানতার সাথে ইউজ করো। ট্রিক নাম্বার 3, মিররিং। মানুষ এমন মানুষকে বিশ্বাস করে যারা তাদের মতো। একটা মানুষ তার নিজের স্বভাবের মানুষের উপর অনেক ট্রাস্ট করে, বন্ধুত্ব করে, সম্পর্ক করে। মিররিং টেকনিকে তোমার এই বিশ্বাসটাকে কাজে লাগাতে হবে। তুমি যাকে ম্যানিপুলেট করতে চাও তাকে তোমার কপি করতে হবে। এক্সাম্পল, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার স্টাইল কপি করতে হবে, যার ফলে সে আস্তে আস্তে তোমাকে ট্রাস্ট করা স্টার্ট করবে। তারপর তুমি তাকে দিয়ে তোমার কাজ ইজিলি করাতে পারবে। এরপরের 2টা টেকনিক তুমি যদি মিস করো, তাহলে তোমার জন্য পুরো ভিডিওটা ইউজলেস হয়ে যাবে। ট্রিক নাম্বার 2, দ্য ইলিউশন অফ চয়েস। এই ট্রিকটা খুবই ডার্ক এবং সাইকোলজি বেসড। তুমি যদি ইন্টেলিজেন্ট হও তাহলে এই ট্রিকটা বুঝতে পারবে। চলো ট্রিকটা এক্সপ্লেন করি। দেখো, হিউম্যান সাইকোলজি কিছুটা এরকম যে তারা কন্ট্রোলড হতে নয়, কন্ট্রোল করতে ভালোবাসে। কি বুঝনি? আর একটু ইজি ওয়েতে বলি, একটা মানুষ সবসময় চায় কন্ট্রোল করতে। এই ট্রিকের ভিতর তোমাদেরকে সে মানুষটাকে বোঝাতে হবে সেই গেমটা খেলছে তোমার সাথে, বাট আসলে যে তুমি তাকে কন্ট্রোল করছো এটা তাকে বুঝতে দেওয়া যাবে না। এক্সাম্পল, তুমি যদি তোমার একটা ফ্রেন্ডকে বলো, দোস্ত চল বাইরে যাই, তখন তোমার ফ্রেন্ড নাও করতে পারে, কারণ তুমি ওর কাছে যে উইশটা করছো ওই উইশের মধ্যে না বলার অপশন ছিল। বাট তুমি যদি ওকে বলতা, দোস্ত বাইরে যাবো একসাথে, এখন যাবি না 10 মিনিট পরে যাবি, এখানে তোমার ফ্রেন্ডের না বলার চান্স খুবই কম, কারণ তুমি তাকে না বলার অপশনই দাও নাই। সে তারপর এই 2টার মধ্যে একটাই চুজ করবে। সে মনে করবে সে নিজের ইচ্ছায় যে কোনো একটা চুজ করছে, বাট সে যে তোমার ইচ্ছায় চুজ করছে এটা সে কখনোই বুঝতে পারবে না। ওয়েট, এরপরে ট্রিকটা এতটাই ডেঞ্জারাস যে ইউটিউব আমার ভিডিওটা ডিলিটও করতে পারে। সো এই ট্রিকটা এখন মিস করলে পরে নাও পেতে পারো। ট্রিক নাম্বার 1, ইমোশনাল ডেপথ। আমার মতে এই ট্রিকটা অনেক কমন অ্যান্ড ডেঞ্জারাস, বিকজ এই ট্রিকে তোমাকে আরেকজনের ইমোশন নিয়ে খেলতে হবে। এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, তোমাকে প্রথমে এমন একটা মানুষকে খুঁজতে হবে যে অনেক ডিপ্রেসড বা স্যাড। তুমি যদি ওই সময় ওই মানুষকে হেল্প করো, আর ওই হেল্পটা যদি ছোটও হয়, তারপরেও সেই মানুষটা সেই হেল্পটাকে মনে রাখবে, কারণ সেই সময়টা ছিল তার কষ্টের সময়। আর ওই সময় তুমি যদি তার পাশে থাকো, তাহলে সে তোমাকে তার প্রকৃত বন্ধু মনে করবে এবং তোমাকে ট্রাস্ট করবে, এবং পরে গিয়ে তুমি তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে।